কসম কখনো না, কখনো না। কারণ এরা শিরকের আস্তানা, বেদাতের আস্তানা দিয়া আমার নবীর প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দিয়েছে। ইসলামী আন্দোলন করা ফরজ, ফরজ। নামাজ ফরজ হয়েছে পরে, ইসলামী আন্দোলন ফরজ হয়েছে আগে। কারণ নামাজিদের সমাজ গড়তে গেলে আন্দোলনের কোনো বিকল্প নাই। সে আন্দোলনের জন্য রক্ত দরকার, ঘাম দরকার, শ্রম দরকার, জান দরকার, মাল দরকার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ উৎসাহিত করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। বানায় বলতেছি, কোন কিতাবের কিচ্ছা কে নাজিল করলেন? আল্লাহ আপনার সাথে কথা বলছে কোরআন দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোরআনের চেয়ে দামি কোন কিতাব আছে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। পাহাড়ের কি ক্ষমতা আছে, কি বুঝে? আল্লাহ বলেন, তারপরে পাহাড়ের উপরে যদি আমি এই কোরআনটা নাজিল করতাম, পাহাড় ভয়ে কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জাতির সামনে, কোরআনের সামনে দিয়ে হাইটে যায়। সুদখোর সুদ খায়, কোরআন পড়ে। ঘুষখোর ঘুষ খায়, কোরআন পড়ে। এবার তো ফাজিল, তোর খবর আছে, খবর আছে। কোরআন তোমার পাশে আছে, পড়ে গেলে চুমা দেওয়ার জন্য না। কোরআন এসেছে এই সমাজ বদলের জন্য। 23 বছরের রক্ত ঝরা আন্দোলন, দ্বীনের হকের বিজয়ের জন্য, ঠিক কিনা? একবার নয়, দুইবার নয়, বারবার নবী রক্তাক্ত হয়েছেন শুধু ইসলামের জন্য। সেই ইসলাম কই গেল? দরবার তো খালি তরি তরকারি দিয়ে ভরে যাচ্ছে, গরু ছাগল দিয়ে ভরে যাচ্ছে। এত নাচন কোদন কোথা থেকে আসলো? একদিকে গান গা, আবার দরুদ পড়ো। এটা যদি সুন্নাত হয় তাহলে হারাম কোনটা? ইসলামটারে কোথায় নিয়ে গেছো তোমরা? আল্লাহর ভয় নাই কলিজার ভিতরে, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহকে সব দেখাবো, সব 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 দেখতে পাবি। সুবহানাল্লাহ, সব দেখতে পাবি। কি করেছো? এই জন্য হাদিসের ভিতরে এসেছে, এই হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ, সম্ভবত ইমাম তিরমিজি এবং নাসাইর ভিতরেও রয়েছে। কিয়ামতের ময়দানে কতগুলো লোক গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য হাউজে কাউসারের পানি দেন। রাসূল দিতে উদ্যত হবে। এরপরে ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কারে দিচ্ছেন? আপনি জানেন না, আপনি বিদায়ের পরে এরা ইসলামটার কতটা 12টা বাজিয়েছিল, ঠিক কিনা? এত সস্তা না দোস্ত। ইসলামের জন্য রাসূল রক্ত দিলেন, ইসলামের জন্য রাসূল কারাগারে থাকলেন, ইসলামের জন্য আমার নবীর দাঁত ভেঙে গেল, ইসলামের জন্য আমার নবীর মাথা ভেঙে গেল, ইসলামের জন্য আমার নবীর সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, ইসলামের জন্য আমার নবী নাকে পেটে পাথর বেঁধে নিজ হাতে পরীক্ষা খনন করলেন। আর তোমার দরবারগুলো খাওয়ায় ভরে যায়, তোমার দরবার দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কোনো স্লোগান আসে না, ঠিক কিনা? তুমি কি জানো না আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন? প্রেসিডেন্ট হতে গেলে রাজনীতি লাগে। এই রাজনীতি আমার আল্লাহ কোরআন দিয়ে ট্রেনিং দিয়েছেন, ঠিক কি না? 10টি বছর নবী প্রেসিডেন্ট ছিলেন, কোরআনের একের পর এক আইন কায়েম করে দিলেন। সেই কোরআন এখন আছে তাবিজের কিতাব বানানোর জন্য নয়, সেই কিতাব এখন আছে পীর ফকিরের ফু দেওয়ার জন্য নয়। এই কোরআন দিয়ে সংসদ চালিয়েছেন আমার নবী 10 বছর, ঠিক কিনা? কোথায় তোমরা ইসলামটারে রাখলা? নবীর প্রতিষ্ঠিত ইসলাম নাই, তোমার দুঃখ নাই। এই তামাম দুনিয়ার সব মানুষের রক্তকে যদি এক কাতরায় জমা করা হয়, আমার নবীর 1 ফোঁটা রক্তের দাম তার চেয়ে বেশি, ঠিক কিনা?
সেই নবী বারবার দিনের জন্য রক্ত দিলেন, নবীর গলায় ওরা ফাঁস লাগিয়ে দিল, নবী তারপরে দিনের বিজয় আন্দোলন থেকে পিছে সরেন নাই। নবী ওরা 53 বছর বয়সে দেশ ছাড়া করলো, আমার নবীও তারপরেও ইসলামী আন্দোলন থেকে বিচ্যুত হন নাই। আমার নবীর মাথায় ওরা উঠেন নারী বুড়ি দিল, তারপরেও আমার নবী ওদের সাথে ইসলামের বিরুদ্ধে ওদের যারা কথা বলেছে ওদের সাথে আপোষ করেন নাই। আমার নবীকে সিয়ামে তাবলীগ আবু উপত্যকায় 3 বছর কারাগারে রাখা হলো, তবু আমার নবী দিনের বিজয়ের হকের মিশন ছেড়ে এক চুল পরিমাণে নড়েন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী যারা যারা জান্নাতে যেতে চায় ওদের জানিয়ে দাও, আমার সাথে যদি ওরা ব্যবসা করতে রাজি হয় আমি আল্লাহ ওদের জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি তার হাবিবকে ইসলাম দিলেন, কোরআন দিলেন। সুবহানাল্লাহ। বিল হুদা, কোরআন, ও দ্বীনিল হক, ইসলাম কে দিলেন? দুটা জিনিস কি কি? একটা কোরআন আর একটা ইসলাম। একটা কোরআন আর একটা মুখস্থ করেন, একটা কোরআন আর একটা। কেন দিলেন? উদ্দেশ্য বলবেন কে? দিলেন কে? জানালেন কে? জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আমার নিঃশ্বাসের মালিক, এই জমিনের মালিক, এই খাবারের মালিক, এই চোখের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আমি কেন দিলাম? তোরা ঝাড়ফুঁক দিবি এই জন্য না। আমি কেন দিলাম? তোরা তাবিজ বানাবি এই জন্য না। আমি কেন দিলাম? নবীর নামে মিলাদ পড়বি এই জন্য না। আমি এই কোরআন দিলাম লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চাইবে না, পাশ্চাত্যরা চাইবে না, ইউরোপীয় ইউনিয়ন চাইবে না, ইন্ডিয়াও চাইবে না। নবী আমি আল্লাহ এই জন্য কোরআন দিলাম, আমি আল্লাহ এই জন্য ইসলাম দিলাম। তামাম দুনিয়ার উপরে যত পথ, যত মত, যত আন্দোলন, যত লড়াই, যত সংগ্রাম, সব কিছুর উপরে আপনি ইসলামকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বললেন? কে? এগুলো কি কোনো কিতাবের কথা না কোরআনের? এই জাতি যারা কোরআন পড়ে সফিনা খতম করলেন এই উদ্দেশ্যে কোরআন আসছিল না। যারা কোরআন পড়ে নানা রকমের ধান্দা করছেন এই উদ্দেশ্যে কোরআন আসে নাই। কোরআন এসেছে সমাজকে আপনার কোরআন দিয়ে পরিচালনা করার জন্য, ঠিক কিনা? আবু বকরের সংবিধান আল কোরআন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবিধান আল কোরআন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবিধান আল কোরআন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবিধান আল কোরআন। तमाम দুনিয়ার প্রত্যেক মুমিনের সংবিধান হলো আল কোরআন, ঠিক কি না? সেই কোরআনটাকে এখন দরুদ পড়ার জন্য বাছাই করলাম। মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এইটা পড়ে তারপরে মিলাদে গেলা। এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন এই জন্য নাজিল হয় না বিয়ের সময় শুধু পড়াবা। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আমার আল্লাহ বলেন কয়েক জায়গায় একই আয়াত
শুধু শব্দগুলো পার্থক্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন এসেছে ইসলামের বিজয়ের জন্য, কোরআন এসেছে সব কিছুর উপর ইসলামের বিজয়ের জন্য, বিজয়ের জন্য। ও ভৈরবের আল্লাহর বান্দার, আমি কোরআন থেকে বলছি, আমি আল্লাহর কোরআনের কথা বলছি, যেই কথা বলে আমার নবী রক্তাক্ত হয়েছেন। আমি সেই দিনে হকের পথে তোমাদের আহ্বান জানাচ্ছি। তোমরা যারা দরবার খুলে বসেছ, ইসলামের বিজয়ের যদি চিন্তা না থাকে, আল্লাহর কসম তোমার মুক্তি হবে না, ঠিক কিনা? সাহাবীদের জীবনী পড়ো, রক্তে রক্তে জীবন বেঁচে গেছে। ফর্মুলা, খাবারের ফর্মুলায় রক্ত হয় না। প্রতিষ্ঠিত জাহিলি আইনের বিরুদ্ধে লড়তে গেলে রক্ত লাগে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, আমি ব্যবসা করি ইমানদারের সাথে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই 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 আমি আল্লাহ যারা ইমানদার বলে দাবি করে ওদের জান আর মাল কিনেছি। সুবহানাল্লাহ। কে বলছেন? কে কিনলেন? কে মালিক? কে রব? কেনা বেচা কার সাথে? সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, তুমি যে কিনলা, কির বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ, ও জাওয়াদ, ও আব্দুর রহমান, ও সাফিয়া, ও সুফিয়া, ও খাদিজা, ও সুমাইয়া, আমি আল্লাহ তোদের জান কিনেছি, আমি আল্লাহ তোদের মাল কিনেছি। আমি আল্লাহ জান দেব, মাল নেব, জান নেব, আর তোদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেনা বেচা করলাম কার সাথে? এখন আমি যাব জান্নাতে, জানার মাল কার? কিনছেন কে? আপনি দোকানদার, দোকান সাজায় বসলেন, আমি বললাম ভাই আলুটা আমারে দেন, 5 কেজির দাম কত নেন? আপনি হলেন টাকার মালিক, আমি হলাম আলুর মালিক। আপনি হলেন জান্নাতের মালিক, জানমালের মালিক হলেন। কথা কি বুঝেন? কে? এবার আল্লাহ বলেন, দেখো বান্দা, তুমি কিন্তু জান্নাতেই যাচ্ছ, তোমার জান আর মাল কিন্তু আমি নিলাম। এক কাজ করো, এটা দিয়ে একটা ব্যবসা ফাঁদো। ও আল্লাহ, কি ব্যবসা হবে? রক্তের ব্যবসা। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় এখন লড়ে যাও, আল্লাহর রাস্তায় লড়ে যাও, আল্লাহর রাস্তায় লড়ে যাও, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার দিয়ে জান দিয়ে লড়ো, আমার দাও মাল দিয়ে লড়ো, আমার আমানতের জান দিয়ে লড়ো, আমার মাল দিয়ে লড়ো। ও আল্লাহ, লড়বো কয়দিন? হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত জাহিলি আইন, জাহিলি নিয়ম, জাহিলি সভ্যতা, জাহিলি রসম, জাহিলি রেওয়াজ, জাহিলি কালা কানুন, জাহিলি নীতি, জাহিলি নারী নীতি, শিক্ষা নীতি, ব্যবসা নীতি, বিয়ার নীতি ধ্বংস না হয়, ততদিন পর্যন্ত আমার জানমাল দিয়ে লড়াই বন্ধ করা যাবে। কি বলছে? বানাই বললাম মনে হয়। কোরআনে আছে না নাই? কোরআনের উপর ঈমান আনার অর্থ কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ও আল্লাহ, তোমার উপরে যেমন ঈমান আনলাম, ফেরেশতার উপরে তেমন ঈমান আনলাম, তোমার কিতাবের উপরে ওই রকম ঈমান।
কিতাবের উপরে ঈমান আনার অর্থ হলো 1000 আয়াত আছে, সত্যের পক্ষে, আইনের পক্ষে, ইনসাফের পক্ষে। 1000 আয়াত আছে, না করিস না, লা তাকুল রিবা, সুদ খাইস না। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। এই আল্লাহর গোলামেরা, ভৈরবের আল্লাহর বান্দারা, বান্দিরা, আমি আল্লাহ সব রকমের ফাহেসা, সেটা প্রকাশ্য ডিশের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, যাত্রার মাধ্যমে হোক, যে প্রকারেই হোক, অথবা দরজা বন্ধ করে গোপনে হোক, আমি আল্লাহ সব ধরনের অশ্লীলতা, ফাহেসাকে নিষিদ্ধ ঘোষণা করেছি। ঠিক কিনা? ঠিক কিনা? কুল্লু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের চাঁদাবাজি, সব ধরনের ছিনতাইকারী, সব ধরনের হাইজাকারী, সব ধরনের নাহক পন্থা, সব ধরনের দুর্নীতি করে অর্থ কামাই করা, বোনের ঠকাই অর্থ কামাই করা, মায়ের কষ্ট দিয়ে অর্থ কামাই করা, বউয়ের মহারানা ধ্বংস করে দেওয়া, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে আয়াতের সংখ্যা কত? আল্লাহ বলেছেন না, তোমার জীবনেও সেটা না। আল্লাহ বলেছেন হা, ওই হাকে যারা না করবে ওদের সাথে তোমার রাজপথে লড়তে হবে। ঠিক কিনা? ফিতনা, এই জাহিলিয়া নির্মূল্য হওয়া পর্যন্ত লড়ে যা। আল্লাহু আকবার। ও আল্লাহ, লড়ে গেলে তো মরে যাব, মরে গেলেই তো জান্নাত। সুবহানাল্লাহ। ও আল্লাহ, লড়তে গেলে তো আমার রক্তাক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি চাই ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি আল্লাহ দেখতে চাই আমার দ্বীনের জন্য রক্ত দিয়া কারা শহীদ হয়ে জান্নাতে যাচ্ছ। ঠিক কিনা? ঠিক কিনা? আয়াতগুলো মনে আমার আব্বাই নাজিল করছে। আপনার ঘরে যে কোরআন আছে তাতে এটা নাই। এখন যদি আপনার মনে হয় হুজুর আজগুবি কথা বলছেন, আপনার ঈমান নাই। কোরআনের উপর ঈমান আনা আসছে কোন? আরো জোরে জোরে বলেন। আপনি যদি মনে করেন হুজুর আমার বিরুদ্ধে বলছে, আপনার ঈমানের ঝামেলা। আপনি যদি মনে করেন হুজুর যা বলছেন তা বলছেন, কপাল ফাটলেও এই কথা মানব না, আপনি মরে গেলেও জান্নাত হবে না। নবীজি আর কোন আজগুবি কথা নিয়ে আসে না, এইটা বলতে গেলে ঢিল খেয়েছে। কথা বলেন। এই আয়াত যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে তখন আওয়ামী লীগ করবে ধর, বিএনপির বিরুদ্ধে গেলে করবে মার, জাতীয় পার্টির বিরুদ্ধে গেলে কয় গ্রেফতার কর, ইনুর বিরুদ্ধে, মেননের বিরুদ্ধে গেলে কয় চীন পাঠাইয়া শাস্তি দে। কিন্তু আল্লাহ বলেন তোরে পরীক্ষা করব আমি এই কথার জন্যই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চা দেখে আল্লাহু আকবার আওয়াজ কমে গেল যে, জোরে বলেন তো আল্লাহু আকবার। পাওয়ার তো ঠিক আছে, তো আপ ডাউন করে কে? আপনার কি মনে হয় আজকে ঘুমানের ওয়াজ হচ্ছে? ঘুমানের ওয়াজ হয় 99 দিন, একদিন হয় হকের ওয়াজ। লোক কম থাকলে ইমানদারের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে আপনাদের এত দুঃখ। আল্লাহ রে ভাই, সামনের বছর থেকে মাহফিল করলে জিলাপি রাখেন, কারণ বাচ্চাদের দেখছি জিলাপি দেখলে জোরে জোরে চিল্লায়। রাগ করে লাভ নাই। হেদায়েত নিয়ে কবরে যান, দেখেন না কবরে ঢুকানোর সময় বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, তার মানে তোমার রাসূলের বিরোধীদের দলে দিয়ে গেলাম। কি মিল্লাত মানে দল, মিল্লাত গোষ্ঠী। কার দলে দিলাম? আসতে কোন?
শরম বলে না, শরম লাগে না বলতে? এখন রাসূলের দল দেখলে ঠেঙ্গানি মারেন, গালি দেন, মন তো ভাইঙ্গা চুরে বক্তব্য দিয়া একেবারে দেশটারে তামা বানায় ফেলান। জিব্বাটাকে আল্লাহ বলে কি আলাম না যে আল্লাহু আইনাইন, এখন ভালো লাগে না? আমি চরিত্র দেই না, বেঈমান আমি তো দিলাম। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোরে দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। এই কওলান সাদিদা, কথা বলবি সাবধানে, সত্য কথা বলবি, ঠিক কি না? আল্লাহ পাওয়ার দিয়েছে দেখে যা ইচ্ছা তাই বলতেছে। আল্লাহর দেওয়া খায়, আল্লাহর দেওয়া পরে, আল্লাহর সাথে বেঈমানি করার জন্য প্রত্যেকটা সেকেন্ডে রেডি। কথা বলেন। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিয়ার নীতি, জাতীয় নীতি, পররাষ্ট্রনীতি সব নিয়ে তুমি ইসলামে আসো, ঠিক না? এখন ভালো লাগে না? ভালো কখন লাগবে? চিন্তা করেন কত বাটপার আমরা। যে লোকটা কাটটা ইসলামের দুশ্মন, সুদ খাইতো গণে গুনে গুনে বেহিসাবি সুদ, 2 নম্বরই করতো জীবন ভর। ইসলামের কথা শুনলে মাথায় আগুন লাগতো। ওইটা মরিয়া যখন সোজা দাঁড়া দিয়ে গেছে, যাও যাও, ওই গুড বাই, টাটা, রাসূলের দলে দিলাম, মিছিল করিও, হ্যাঁ করিও। কত বাটপারি। এখন তুমি কার দল করতা? ওই দলটা যাচ্ছে না কবরে, ইয়ামানাদহু কুল্লা উনাসিন বিইমামিহিম, ওই নেতার পিছনে তোমার হাসর হবে, খবর আছে। কে বলছে জানো? আল্লাহ যে এটা বলছে আপনারা জানেননি? কোরআন তো আজকে নাজিল হয় নাই, এটা হাফেজরা কোরআন শরীফ পড়তেন রমজানে, আপনি খালি এলে দুলে শুনতেন, কিন্তু কি শুনছেন? তো তা পাখি, কিচ্ছু বুঝেও নাই, পড়েও নাই, জানেও নাই, মানেও নাই। যদি এলাকার লোকজন বলতো শালা শালা, এই এলাকায় থাইকা আমাকে বিরুদ্ধে গেছো তুই, তোরে কিভাবে লাল দানানের ভাত খাওয়া যায়, মাত্র 3 মাস টাইম নিলাম। কি অত চ্যাং চ্যাং করিও না দোস্ত। জেলখানায় গেলেও আল্লাহ আমার পাশের খাতায় নাম লিখবে, তোমার দশা তুমি ভাবো। কথা বলেন। আল্লাহ বলছে অবশ্যই পরীক্ষা করব, বিষয় মিনাল খাউফ, ভয় তোমার পিছু কোনোদিন ছাড়বে না। সুবহানাল্লাহ। কি করবেন? ইমানের পরীক্ষা। সুবহানাল্লাহ। ওয়াল জু, ক্ষুধা, বউর বাড়া ভাত খেতে পারবা না, মেয়ে খাবারটা রেডি রেখেছে, খাওয়ার সময় হবে না, এর আগে হাত করা রেডি। ব্যবসা বন্ধ হয়ে যাবে, আয়ের উচ্চ বন্ধ। কলিজা ঝাঁঝরা করে দেবে, রিমান্ডে নিয়ে অবস্থা খারাপ করে দেবে, ঠিক কিনা? কে বলছেন? বিশ্বাস হয়? কথা বলে না? সারা জীবন যাতাম এই একই পথের প্রতীক হবে শুধু ইসলামের কারণে, বুঝতে হবে ওটাই হক, আর সব হলো আগাছা, ঠিক কিনা? এটাই হক, যে হকের জন্য নবীর আন্দোলন, যে হকের জন্য নবী 53 বছর বয়সে দেশ ছাড়া, নবীর আপন চাচা নবীকে পাথর মারে, নবীর আপন শ্বশুর নবীর মাথায় আঘাত করে, নবীর আপন শ্বশুরের নেতৃত্বে নবীর দাঁত ভেঙেছে, নবীর আপন শ্বশুরের নেতৃত্বে আমার নবী পেটে পাথর বেঁধে নিজ হাতে 5.5 মাইল পরীক্ষা খনন করেছে, ঠিক কিনা? বুঝতে হবে এইগুলো। সোজা তরিকায় জান্নাত নাই, রক্তের বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। খাদ্যের বিনিময় কর্মসূচি আছে না? হ্যাঁ, সেইভাবে রক্তের বিনিময় জান্নাত। এটা একবার দুইবার বলে নাই। আল্লাহ বলছে নবী জান্নাতে যেতে চায়, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ও নবী, জান্নাতে যারা যেতে চায় ওদের বলে দাও, ওরা জান দিয়ে আর মাল দিয়া যেন আমার দিনের জন্য লড়তে থাকে, চেষ্টা করতে থাকে, ঠিক কিনা? এটাই ভালো। যালিকুম খায়রুল লাকুম, এটাই ওদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন,
ওরা যদি বুঝতে পারে আসলে ওদের জন্য এটাই ভালো, ঠিক কিনা? ও আল্লাহ, তুমি বললা তোমার কথা মেনে আমরা ঠিকই লড়াইয়ে নামলাম, কি লাভ হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের জ্বালা পোড়া আযাব আমি আল্লাহ তোদের জ্বালাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বললেন? আর যদি আমার কথা মতো দিনের পথে বের না হও, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দিনের জন্য যদি রাজপথে বের না হও, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যদি তোমার নামটা না থাকে, বাতিলের বিরুদ্ধে যদি তুমি লড়তে রাজি না হও, তোমার দানের কোনো মূল্য নাই, সাদাকার মূল্য নাই, নামাজের মূল্য নাই, রমজানের মূল্য নাই, হজের মূল্য নাই, তাহাজ্জুদের মূল্য নাই, মসজিদ বানানোর মূল্য নাই। আমি আল্লাহ যদি দিনের জন্য না বের হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাহান্নামের আগুনে জ্বালাইয়া দেব, ঠিক কিনা? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, কঠিন আযাব দিয়ে তোমাদের ভস্ম করে দেব। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হয়েছে সাহাবীদের বিরুদ্ধে। তাদের কোনো পাপ আছে? সাহাবীদের কোনো পাপ আছে? সাহাবীরা নিষ্পাপ, মাসুম। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছে, দিনের জন্য নামতে বলছি, নামবা না, জাহান্নামের আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। আয়াতটা মনে বাতিল হয়ে গেল। বুঝে আমল করেন। এর ভিতরে জিকিরের জায়গা নাই, মিলাদের জায়গা নাই, কিয়ামের জায়গা নাই, এর ভিতরে আকাবিরিনদের জায়গা নাই, বুজুর্গদের জায়গা নাই, যেখানে সাহাবীরা পর্যন্ত সংকীর্ণ, ঠিক কিনা? ও বন্ধু, এই হকের মিশন নিয়ে যেই দরবার, সেখানে পাগলের মতো দৌড়াও। এই হকের নিয়ে যে পীর সাহেব ডাকে, সেই হকের আস্তানায় যাও। এই হকের আন্দোলন নিয়ে যে দল ডাকে, সেইখানে দৌড়াও। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমার আল্লাহ বলে, তোমার রবের ক্ষমা পাওয়ার দরকার, তুমি দৌড়াও, পাগলের মতো দৌড়াও, প্রতিযোগিতা করে দৌড়াও। কার আগে কে দৌড়াবা প্রতিযোগিতা করো, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য রেডি হয়ে যাও। আমার কথা যদি তুমি ভালো না লাগে, আমার কথা যদি তুমি বিশ্বাস না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামকে সামনে নিয়ে আসবো। যেই দিন জাহান্নামকে সামনে নিয়ে আসবে, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন আফসোস করবে আর বলবে, আরে ও ফয়জুল হক তো আসছিল, কোরআনের কথাই শম্ভুপুরে বলেছিল, কোরআনের কথাই গাউসিয়া দরবারে বলেছিল, কোরআনের কথাই নেসারিয়া মাদ্রাসায় বলেছিল, কোরআনের কথা এই সাদা জমিনে বলে গিয়েছিল, ঠিক কিনা? ওরে নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই দিন যদি খেয়াল করতাম, কান দিয়া ঢুকাইতাম, মন দিয়া মানতাম, আজকে জাহান্নামের আযাবে আমার আর জ্বলতে হতো না, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কয়, ভুলে যেও না, না না না, ভুলে যেও না, তোমার আফসোস তোমার কোনো কাজে আসবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সে বলবে, আহারে যদি আমার জীবনকালে এই পরকালের জন্য কিছু কাজ করতাম। ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ।
আল্লাহ বলেন সেই দিন আল্লাহর মতো শাস্তি দেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ যেভাবে শাস্তি দিবেন ওইভাবে শাস্তি আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউতিকু আতাকাহু আহাদ, আল্লাহ যেভাবে বাঁধবেন সেইভাবে বাঁধার ক্ষমতা কিন্তু আর কারো নাই, ঠিক কিনা? ওই দিন বিশাল, তোমার বডি বিশাল হবে, বিশাল। মক্কা থেকে মদিনা পর্যন্ত যতখানি জায়গা একজন অপরাধীর বসার জন্য অতখানি জায়গা লাগবে। আল্লাহু আকবার। একটা ঘোড়াকে যদি এ পাশ থেকে ছেড়ে দেওয়া হয় এ পাশে আসতে সময় লাগবে তার 3 দিন। একটা দাঁত হবে পাহাড়ের, বহুত পাহাড়ের মতো মোটা। শরীরের চামড়া হবে 163 ফুট থেকে 63 ফুট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 70,000 ডান্ডা বেরি তার শরীরে পরানো হবে। আল্লাহ যদিও বলেছেন 70 গজ লম্বা শিকল, কিন্তু এই গজের পরিমাপ দুনিয়ার কেউ করতে পারবে না। ওই সময় আল্লাহ ডাক দিবেন, এই বিড়াল আয়, কুকুর আয়, শিয়াল আয়, সাপ আয়, বেজি আয়, সিংহ আয়। তোরা কার উপরে কে প্রাধান্য বিস্তার করেছিস, কে কারে মেরেছিস? এক শিয়াল বলবি ইয়া রাব্বুল আলামিন, আমার উপরে অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করেছে। আল্লাহ বলবে তুই প্রতিশোধ নে। এ বলবে প্রতিশোধ নে, ওটারে বলবে প্রতিশোধ নে। সাপের উপরে আবার সাপের প্রতিশোধের ক্ষমতা দিবে। সব যখন বিচার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যা মাটি হয়ে যা। ওই অবস্থা শুধু কাফেরটা তাকাই দেখবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওরে যদি আমি এইভাবে মাটি হয়ে যেতে পারতাম আজকে আমার জন্য এই দুঃসংবাদের দিন আর অপেক্ষা করতো না, ঠিক কিনা? কতবার বলবে আল্লাহ দয়া করে আমার একটা বার তুমি জান্নাত থেকে জাহান্নাম থেকে দুনিয়ায় পাঠাইয়া দাও। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল ওয়াল্লাহ, দুনিয়ায় যে আমল করা উচিত ছিল করতে পারি নাই, তুমি দয়া করে জাহান্নাম থেকে আমার একটু বাঁচাইয়া দাও। হুম ইয়াসতারিখুনা ফিহা, শুধু চিৎকার করতে থাকবে জাহান্নামে বসে, খালি চিৎকার। এই জাহান্নামে বসে শুধু চিৎকার করবে, রব্বানা আখরিজনা না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ওয়ালিকাল্লাহ, শুধু একটু বার তুমি আমারে দুনিয়ায় একবার তুমি যেতে দাও, একবার আল্লাহ, একবার আল্লাহ, একবার। জাহান্নামে পাঠানোর আগে জাহান্নামের কিনারায় যখন বান্দারে সাজাবে, বান্দারে যখন দাঁড় করাবে জাহান্নামের কিনারায়, জাহান্নামের কিনারায়, জাহান্নামের কিনারায়, জাহান্নামের কিনারায় যখন আল্লাহ দাঁড় করাবেন, কোন জায়গায়? কথা বলেন ও বন্ধু, এগুলো আজগুবি কোনো কথা নয়, এটাই কোরআন, এটাই কোরআন। কোরআন থেকে বলছি, কোনো বানানো কথা না, একটা বর্ণ বানানো না। ভেবে দেখো কেন আসটা তুমি, কেন আসলেন নবীজি, কেন আসলেন সাহাবীরা? নবীর 23 বছর বয়সে সুখে থাকতে চাইলে তার মতো রাজকবলে তো কেউ ছিল না। কথা বলেন। কাফেররা পর্যন্ত বললেন মুহাম্মদ কি চাও, সব দেব। সুবহানাল্লাহ। নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, চিকিৎসা করতে চাও যদি তুমি জাদুগ্রস্ত হও তাও চিকিৎসা করাবো। রাসূল বললেন কথা কি তোমাদের শেষ? এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, আমার আল্লাহ যে দিনের মিশন নিয়ে আমারে বানিয়েছেন এক চুল পরিমাণেও সেখান থেকে নড়বো না, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল তোমরা, এত আশিকে রাসূল, এত মুহিব্বিন, এত যাকিরিন, এত শাকিরিন, কোথায় নবীর আদর্শবাদ দিয়ে দৌড়াচ্ছ?
নবীকে আল্লাহ প্রথম যখন আয়াত নাজিল করলেন ওখানেই জানিয়ে দিলেন ফাসবির সাবরান জামিলা। ও নবী, আল্লাহর নামের স্লোগান দিতে গেলে ধৈর্য লাগবে, কিন্তু ওরা যতই গালি দেখ না কেন তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করবা, ঠিক না? তার মানে কোরআন নাজিল হওয়া থেকে আল্লাহ রাসূল রেডি। এই পথ বন্ধুর, এই পথ দুর্গম, এই পথ কাটা পড়া, এই পথ জেলের হাতছানি, এই পথ রক্তের পথ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির সাবরান জামিলা আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রথম দুটো পূর্ণাঙ্গ সূরা, সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল, দুটো সূরার ভিতরে আল্লাহ কেন সবরের কথা বললেন? আল্লাহ তো শুধু দাওয়াত খাওয়ার কথা বলতেন, আল্লাহ শুধু কোরআন তিলাওয়াত করার কথা বলতেন না, তা শুধু বলেন নাই। কোরআনের এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে দুটো দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম 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 ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও নবী, কম্বলের ভিতরে ঘুমানোর জন্য তোমাকে পাঠাই নাই, মহান দায়িত্ব দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। তুমি ওঠো, তুমি জাগো, তুমি মানুষকে সতর্ক করে দাও, বাশীরা ওয়া নাযীরা। তুমি সুসংবাদ নিয়ে যাও, দুঃসংবাদ নিয়ে যাও। সুসংবাদ দাও, কোরআন মানলে জান্নাত, দুঃসংবাদ দাও, না মানলে জাহান্নাম, ঠিক কিনা? ঠিক কিনা? ওই সময় আল্লাহ পাক বলে দিলেন নবী, ফুল বিছানো পথ এটা কিন্তু নয়, কাটা ভরা পথ, পাড়ি দিতে হবে দুর্গম, ঢেউয়ের সাথে মোকাবেলা করতে হবে, বজ্রপাতকে ধ্বংস করে অগ্রসর হতে হবে। এই পথে যদি চলতে চাও দুনিয়া তোমাকে জাপটে ধরবে, এই পথে যদি হাঁটতে চাও বাতিল পথে পথে তোমাকে প্রতিরোধ করবে। আমি আল্লাহ বলে দিলাম আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যত বড় বড় বাহাদুরির কথা বলুক, ওরা তোমার দেশ ছাড়া করার কথা বলুক, ওরা তোমার শাস্তি দেওয়ার কথা বলুক, ইসলামকে কোণঠাসা করার কথা বলুক, তুমি উত্তম ভাবে ধৈর্য ধরে মোকাবেলা করবা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম কি বলে, কোরআন কি বলে, রাসূলের কি টার্গেট, আর আমরা রাসূলকে নিয়ে কি তামাশা করতেছি। কেউ শুয়ে চিল্লাই, কেউ বসে চিল্লাই, কেউ পাগল হয়ে চিল্লাই। এত পাগলামি এত মাতলামি আমার নবী চায় নাই। নবী প্রত্যেক সাহাবীকে রাতের বেলা ইবাদতের ট্রেনিং দিয়েছেন, 24 ঘন্টা জিকিরের ট্রেনিং দিয়েছেন, আর প্রত্যেকের হাতে একটা করে তরবারি দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? অংশগ্রহণ করেছেন 29 বার, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছেন দ্বিগুণ। সুবহানাল্লাহ। কোথা থেকে তুমি ইসলাম নিচ্ছ? ইসলাম আজ মরে যায়, কোরআনের আইনের খবর নাই, আল্লাহর দ্বীনের কোনো ব্যবস্থা নাই। মুসলমান আহারে মদ খায় না কিন্তু মদখোরদের সাপোর্ট করে, মুসলমান সুদ খায় না, ঘরে ঘরে যারা সুদ পৌঁছাই দিল এদের সাপোর্টার হয়। মুসলমান নিজের বউরে পর্দা করায়, আর পর্দা নাই 3.5 হাত বডির ভিতরে সাপোর্ট করে, ঠিক কিনা? আমার সবাব দাও মিয়া, ইসলামী বাদ দাও। নিজের জীবনে যেটা হারাম সব ক্ষেত্রে সেটা হারাম। নিজের বউরে পর্দা করাইলা, তাহলে যার পিছনে ঘুরঘুর করো ওর তো পর্দা নাই, ওর পিছনে দৌড়ো কেন? নিজে মদ খায় না, মদের হারাম জানে, মদের লাইসেন্স তারে হালাল জানে। নিজে বেশ্যাখানায় যায় না, বেশ্যাদের দেখলে পুলিশ দিয়ে ধরায় দেয়, এত সুবিশাব। কিন্তু যারা বেশ্যারে, প্রত্যেক বেশ্যার একটা লাইসেন্স আছে, লাইসেন্সটা আমি দেই না, সরকার। কথা কন না কেন? এবং তাদের পিছনে ঘুরঘুর করে। আপনার আসলে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ঈমান নাই, সস্তা নয়। এই জন্য আল্লাহ বলছে লড়ে যা, যা লড়, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। পরিপূর্ণ দ্বীন যতদিন কায়েম না হবে, ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে, আমি আল্লাহ বলে দিলাম অতদিন পর্যন্ত তুমি লড়াই করা থামাতে পারবা না, ঠিক কিনা? কার দাবি? রবের নাম। খবরে প্রশ্ন হবে না? রবের নাম। কার দাবি পূরণ করছে? খবর আছে। আল্লাহর দাবিরে পূরণ না করে নেতার দাবি পূরণ করেছেন।
আল্লাহ তো আপনার জন্য 144 ধারা জারি করে রাখছে, ওটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ কোন আরো আসতে কোন সব বলে দিয়েছে, আপনি শুধু পড়েন নাই তাই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেই দিন আমি চেহারাটা আগুন দিয়া জ্বালাইয়া দেব। কে দিবেন? খুশি হইয়া? কি মনে হয় কারো ঘরে কেউ খুশি হইয়া আগুন জ্বালায়? রাগ হই। আমি এই তো গত সপ্তাহে যাচ্ছি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দেখি নারার পালা, নারা চিনেন? খড়ের পালায় আগুন ধরাই দিচ্ছে। এক মহিলা রাস্তার পাশে এসে কাপড় চুপড় খুলে চিল্লানি শুরু করলো। আমি মনে করছি মনে হয় বাচ্চা কাচ্চা মারা গেছে, পরে দেখি না, আগুন প্রায় নিভিয়ে ফেলছে, জ্বলতেছে। কয় ও আল্লাহ, ও রসুল, ও গাউস, ও কুতুব, সবাই এই তো মানলাম, আমার ঘরে আগুন দিল কে কে কে? আমি মনে করলাম যেভাবে চিল্লাইতেছে তাতে ওই দাফন কাফনের টাকা নাই। আমি বললাম ইয়ে ভাই গাড়িটা থামান তো, মনে হয় কিছু টাকা পয়সা চাবে। পরে দেখি না, এ কাঁদতেছে, এতজনে ডাকলো তারপরে তার ঘরে কেন আগুন দিল? আগুন মানুষ ভালোবাসা দেয়। আল্লাহ তো তার বান্দারে ভালোবাসবে, তাইলে আগুন দিবে কেন? আসলে এই বান্দা সেই বান্দা না, বান্দায় পার্থক্য আছে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? চিন্তা করছেন বোমা মাইরা ফজল উড়াই দেওয়া লাগবে? হকের ভাত নাই, ওটা আমরা জানি, তবু হক কথা বলতে তো হবে, হবে না? আপনি একবেলা খাওয়াবেন না, এই চিন্তা করে কি আমার দুনিয়া চলবে? আমার যেটুকু কোরআনের জ্ঞান দিল আপনি দিচ্ছেন না আল্লাহ, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? ওই হিসাব আমাদের আছে। আপনারে খুশি করার চেয়ে আল্লাহরে খুশি করা দরকার বেশি। আপনার মুখের দিকে তাকায় কোরআন নাজিল হয় নাই, আপনারে সংশোধন করার জন্য কোরআন নাজিল হয়েছে। আপনি মানলে জান্নাত, না মানলে হিসাব ক্লিয়ার। মারেফত নাই কোরআনে, কিছু মারেফত নাই। মারেফত যারা আবিষ্কার করছে তারা গোজামিল আবিষ্কার করছে। এই গোজামিল যারা আবিষ্কার করছে এরা কোরআনের বাইরে খালি দাওয়াত দেয়। ওই মুখ হুজুরের কিচ্ছা শোনেন, হ্যাঁ, খালি মুরব্বী, আকাবিরিন, স্বপ্নে পাওয়া কিতাব, এই তিনটাই হলো তাদের মূলধন। কোরআন নাই, রাসূলের হাদিস নাই। হাদিস আবিষ্কার করছে এই অন্তর নাকি মুমিনের কি কি আল্লাহর আরশ, কি আবিষ্কার করছে কলবিল মুমিনে কি যেন, এইটা হলো একটা প্রবাদ, এটা হাদিস না। তবে এটাকে হাদিস কারা মানে? যাদের পক্ষে এটা জরুরি। যদি আল্লাহর আরশ এই জায়গায় হয় তাহলে আয়াতুল কুরসি হইল কই? আল্লাহ এই জায়গায় বসে আছে, কিসব পাগলামি হচ্ছে না? রাসূলের নাম দিয়ে এটা তো জিহ্বা কাটবে, আলেমদের জিহ্বা আগে কাটবে জাহান্নামের আগুনের কেচি দিয়া। ওটা আল্লাহ রাসূল মিরাজে বলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে চেহারা আগুন দিয়ে কি করবে? ক্রিম মাখাবে নাকি কি করবে? হোটেলে দেখছেন নাকি কি যেন খালি ঘুরে ঘুরে ভাজে, গ্রিল। কোন পাশ যেন পুড়তে কষ্ট না হয়, সব পাশ যেন সমান হারে পুড়ে, একবার এই পাশ একবার এই পাশ। আল্লাহরে ডাক দিয়ে বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ তোমারে মানি নাই, নেতারে মেনেছি। আসেনি কোরআনে? আসেনি? কারে মানছি? মানার কথা কারে? কোন জায়গায় আল্লাহর জায়গায় বুজুর্গরে বসায় দিছে, আকাবিরে মাশায়েখরে ওলিরে। ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার।
ও বন্ধু, রাগ করে লাভ তো নাই। কোরআনের কথা ভালো না লাগলে এই খারাপ কথাই তো আল্লাহ নাজিল করছে। এই খারাপটা মেনে নেন, কুইনাইন ঝড় সরায় ফেলবে, ঠিক কিনা? আপনার মনের রোগকে সারবে কোরআন। কোরআনের মতো আপনি হন, আপনার মতো কোরআন হবে না। ইসলামের মধ্যে আপনি আসেন, আপনার মধ্যে ইসলাম যাবে না। ইসলামের মতো আপনি হন, আপনার মতো ইসলামরে বানাইয়েন না। আল্লাহ যা বলছেন তাই হন, আপনি যা বলছেন আল্লাহ তা হবে না, ঠিক কিনা? রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ ومن الناس من يتخذ من دون الله মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া, কারে? মিন দুনিল্লাহ, তিনবার পড়েছি। মিন দুনিল্লাহ, আল্লাহরে ছেড়ে, আল্লাহরে বাদ দিয়ে। মাইয়াত্তাখিযু, গ্রহণ করেছে যারা, মিন দুনিল্লাহি, আংদাদা, আল্লাহরে বাদ দিয়া, পীর, বুজুর্গ, শায়েখ, ওলামা, মাশায়েখ, আকাবিরিন, মুজরিমিন, সব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা সত্যিকার ইমানদার, ধানাই পানার ভিতরে তারা নাই, আল্লাহর জন্য তাদের ভালোবাসা সবচেয়ে বেশি, ঠিক কিনা? আল্লাহরে বাদ দিয়া মাঝখানে কোনো অলি আউলিয়া, পীর, বুজুর্গ, শায়েখ, মাশায়েখের ধর না, তারা ধরবে না, ঠিক কিনা? কথা কি বুঝেন? কার কথা? আল্লাহর জায়গায় নেতারে বসাবে না। যদিও আল্লাহর আইন আছে, নেতারও আইন আছে। আল্লাহ বলেন হিজাব পড়ো, নেতা বলেন হিজাব ছাড়ো। আল্লাহ বলেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, তারা বলে ব্রিটিশ আইন দিয়ে রাষ্ট্র চলবে। আল্লাহ বলবেন ফয়সালা করবে তোমাদের ভিতরে যারা সবচেয়ে বেশি কোরআন জানে, কোরআনের ফতুয়া জানে, ঠিক কিনা? কিন্তু মুসলমানের দেশে ফয়সালা করে হিন্দু। কথা বলেন না কেন? আল্লাহ বলছে আমি আল্লাহ যা বলে হবে তা, কিন্তু নেতা যা বলে তা হবে না। তবে হ্যাঁ, ওই নেতারে মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর গোলামি, রাসূলের আন্দোলন, এই দুটোর সামনে দিয়া নেতা তোমারে কোরআন হাতে তুলে দেয়, ইসলাম হাতে তুলে দেয়, হাদিস হাতে তুলে দেয়, আল্লাহ বলেন তারেও মানো। সুবহানাল্লাহ। কিন্তু আদর্শ মানতে হবে নবীর, আন্দোলন করতে হবে আল্লাহর রাস্তায়, ঠিক না? এর বাইরে যত নেতা আছে সব শেষ, বাতিল বাতিল বাতিল। কিন্তু জীবনভর সেই বাতিল আন্দোলন করলেন, এবার আল্লাহ খুশি হয়ে চেহারাটা কি করতেছে? ঘুমায় গেছেন নাকি? কি করছে? কার কথা? সূরা আহজাব। আল্লাহ বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মালিক, তোমার গোলামি করি নাই, তোমার জায়গায় নেতারে বসাইয়া দিয়া নেতার গোলাম হয়েছি, তোমার জায়গায় বড় লোকের বসাইয়া দিয়া বড় লোকের কথা মেনেছি। ও আল্লাহ, বুঝতে পেরেছি মালিক, বুঝতে পেরেছি অন্যায় করে ফেলেছি। ও আল্লাহ, আমি তো অন্যায় এমনি করি নাই, সাথে করি নাই। রব্বানা আতিহিম দিওফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও ভৈরবের আল্লাহর গোলামেরা, আমি ফয়জুল কোরআন থেকে কথা বলছি। আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান জানাচ্ছি, আমি তোমাদের নবীর আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি, আমি তোমাদের জান্নাতের সিঁড়ি অতিক্রম করার জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা আল্লাহর কাছে মুক্তি পাবা না। এই মাহফিল তোমাদের জন্য হয় পক্ষে হবে, অন্য হয় বিপক্ষে। আল্লাহর কসম, আজকে সিদ্ধান্ত নাও, জীবনের রাজপথ চেঞ্জ করে ফেলবা, জীবনের চিন্তা চেঞ্জ করে ফেলবা। প্রত্যেকটা
প্রত্যেকটা ওমর হয়ে যাও, প্রত্যেকটা খালিদ বিন ওয়ালিদ হয়ে যাও, দিনের জন্য মুজাহিদ হও, আল্লাহর রাস্তায় জীবন দাও, আল্লাহর রাস্তায় জান দাও, আল্লাহর রাস্তায় মাল দাও, হক ইসলামের পিছনে দৌড়াও। কারাগার হাতছানি দিয়ে ডাকলে ওখান থেকে দূরে যেও না, ঠিক কিনা? এই রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমারে মানি নাই, নেতারে মেনেছিলাম, ওই নেতাই আমারে ধ্বংস করে ফেলেছে। নেতা আমারে কোরআনের কথা মানতে দেয় নাই, নেতার আমার হকের বাদে চলতে দেয় নাই, নামাজীদের সমাজ বানাতে দেয় নাই, কোরআন চালু করতে দেয় নাই, নেতারে মেনে মেনে আল্লাহ ধ্বংস হয়ে গেছি। ও আল্লাহ, আমারে যে শাস্তি দিবা, আমি জানি শাস্তি দিবা, শাস্তির কাজ তো করেই ফেলেছি মালিক। আমারে যে শাস্তি দিবা, এর দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতা নেত্রীরে দিও, ঠিক কিনা? ঠিক কিনা? নেতা তো ওই সময় পিছনে, তারও সিরিয়াল, এখন তো ওর চেহারা জ্বালায়, একটু পরে জ্বালাবে তার চেহারা, দেখাই দেখাই বলবে আল্লাহ ওরে দ্বিগুণ দিও, দ্বিগুণ 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 দ্বিগুণ। এই আমি বিপদে আছি, তুই এবার আমার পিছনে লাগছো কেন? আমি কি করছি তুই দেখো না? আল্লাহর সামনে দাঁড়াই আমার কি অবস্থা, আমার কেন তুই আজকে ভাষাও? এই আমি কি অপরাধ করেছিলাম? অপরাধ তো তোদের। কেন তোরা গেট সাজাইলি? কেন আমার দাওয়াত দিলি? কেন ফুলের মালা সাজাইলি? কেন মানপত্র রচনা করলি? ফুলের তোড়া দিয়ে তোরা অভিনন্দন জানাইলি, আমার জন্য মঞ্চ সাজাইয়া আমার আহ্বান জানাইলি। আমি মঞ্চে গিয়ে দাঁড়াইয়া একটা বার বলেছি, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমারে যদি সাপোর্ট করো, আমি ঘরে ঘরে সোনার দেশটা বানায় দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দেব, রাস্তাটা ঠিক করে দেব, বেকারদের চাকরি দিব, মেয়েদের উপবৃত্তি দেব। একটা বারের জন্য আমি বলি না কোরআন দিয়া আমি এই দেশটা চালাবো, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কি অপরাধ আমার? কেন আজকে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে তুই নালিশ দিচ্ছিস? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে যদি কাউরে অভিশাপ দিতে হয়, যদি কাউরে গালি দিতে হয়, তুই নিজেরে নিজে গালি দে। হাম্মক, তুই আমার ডাকে কেন সাড়া দিলি? আমি তো তোরে কোরআনের পথে ডাকি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? মুখ খাটান, ব্রেনটা ঠিক করে নেন। এই মঞ্চ থেকে, এই প্যান্ডেল থেকে যাওয়ার আগে আপনার 3.5 হাত কবরের কথা চিন্তা করতে করতে যান। রাসূলের আন্দোলন মানো নাই, কবরে রাসূল সম্পর্কে প্রশ্ন হবে, জবাব পারবা না। নবীরে চিনো নাই, নবীর জবাব হবে না। ইসলামী আন্দোলন করো নাই, ইসলাম সম্পর্কে একটা জবাবও দিতে পারবা না, ঠিক কিনা? ঠিক কিনা? এটা কোনো নফল না, এটা ফরজ, ফরজে আইন। এটা কি? 5 ওয়াক্তের নামাজ পড়া, রমজানের রোজা রাখা, দিনের জন্য লড়ে যাওয়া, এটা ফরজে কিফায়া নয়, ফরজে আইন। ফরজে আইন। কোন আন্দোলনের পিছনে দৌড়াও যেখানে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের হাতছানি? আমার রব আল্লাহ, আমার নিঃশ্বাসের মালিক আল্লাহ, আমার পায়ের মালিক আল্লাহ, আমার কোরআনের মালিক আল্লাহর দেওয়া নিয়ামত খাই, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে। এটা কেমন? এটা কেমন? আল্লাহর দেওয়া সবাই তো নিলাম। আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখছি, হাত দিয়েছেন, হাত দিয়ে ধরছি, কোরআন দিচ্ছে, কোরআনকে ফেলে দিচ্ছি। এটা 2 নম্বরই। জীবনের জন্য আল কোরআন, সুবহানাল্লাহ। জান্নাতের জন্য আল কোরআন, সুবহানাল্লাহ। ও জাতি, একটা কিতাবকে ভালো করে পড়ো, ভালো করে হৃদয় ধরো, একটা কিতাবকে ধরো। এই কিতাবের সহায়ক ব্যাখ্যা হলো সুন্নাহ, হাদিস, ঠিক কিনা? এই দুইটার উপরে জীবনের চাকা ছেড়ে সোজা জান্নাতে চলে যাও, কিচ্ছু রাখবে না। আরে বড় হুজুরের জীবনী দিয়ে তোমার মুক্তি হবে না। যদি ওই জীবনী মেনে তুমি আন্দোলন করতা, নবীর তরিকায় কাজ হতো। রাত ধরে তাপসী রাবিয়ার ওয়াজ শুনলা। তাপসী রাবিয়া কোনো ইসলামী আন্দোলনের নেতা নন, তাপসী রাবিয়া কোনো সাহাবী নন, তাপসী রাবিয়া আল্লাহ রাসূলের পায়ের ধুলার সমানও নন। রাসূলের জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো, নিজের জীবন গড়ো, জান্নাতে চলে যাও। ধানাই পানাই ধুনুপুনু বাদ দাও, ওগুলোর ভিতরে মুক্তি নাই। ওগুলোর ভিতরে আছে খাওয়া, ওগুলোর ভিতরে শুধু খাবার আছে, আর কিচ্ছু নাই।
কি হবে? আমি 5টা গরু খাইলাম না, তা থেকে আমি মরে যাব? কিন্তু আমি যেই দিন মরে যাব কি হবে? লা ইউকযা আলাইহিম লা ইউকযা আলাইহিম লা ইউকযা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজসি কুল্লা কাফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এমন জায়গায় পৌঁছাই দেব তোদের সমাধান আর হবে না, বিচার যা হয়েছে ওটাই শেষ বিচার, চূড়ান্ত বিচার আর হবে না। লা ইউকযা আলাইহিম, আর কোনো ফয়সালা হবে না। ফায়ামুতু, আর কোনোদিন মরবি না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তোদের যে আযাবের অর্ডার দিয়েছি আমি আল্লাহ, ওই আযাব তোমাদেরকে আর বিন্দু মাত্র কমানো হবে না। কাযালিকা নাজসি কুল্লা কাফুর। সারা জীবন ধরে যে আল্লাহর সাথে বেঈমানি করেছিস, আল্লাহর দেওয়া খেয়েছিস, আল্লাহ বিরোধী আন্দোলনে জীবন কাটিয়ে দিস, যৌবন কাটিয়ে দিস, আমি আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম কিয়ামতের ময়দানে জবাবদিহি হবেই, কিন্তু হবে, এই হবেই, কিন্তু হবেই, কিন্তু হবেই। কোন পথে যৌবন, পুরা জীবনকাল কোন পথে, যৌবনকাল কোন বাপের আন্দোলন করেছিস, জীবনকাল কোন পথে ব্যয় করেছিস, কোন পথে আয় ছিল, কোন পথে ব্যয় ছিল, যতগুলো কথা জীবনে শুনেছো, কতগুলো কথা তার মেনেছো, ঠিক কিনা? সব রেকর্ড, সব। ও বন্ধু, খবর খারাপ, জাহান্নামের দিকে যাবে। কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীরে দেখেন না, নিজেরা দুই দল, এক দল কিন্তু মারামারি করে 2 দল 3 দল 4 দল, সভাপতির এক দল, সেক্রেটারির এক দল, আহ্বায়কের আর এক দল। ঠিক ঠিক কেন সবাই বলেন না কেন? মিথ্যা পেপার নাই, দেখেন না? কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা, একদল যাবে ওর আরেক গোষ্ঠীরে গাইল যাবে, কই হারামজাদা, শয়তান, বেঈমান, ওইটাই আমারে খাইছে, ওইটাই খাইছে, ওইটাই খাইছে, ওইটাই খাইছে, একটার আরেকটারে লানত করবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, ওইটা বেঈমান, বড় বেঈমান, 1 নম্বর লানত, ওইটার উপর লানত, ওইটার উপর লানত, পরস্পরের ঝগড়া বিবাদ জাহান্নামের পাশে দাঁড়াইয়াও করবে। নাউজুবিল্লাহ বলেন, আস্তে নাউজুবিল্লাহ। আল্লাহ আমারে শাস্তি যা দিবা ওরে ডবল দিও। আল্লাহ বলবেন লিকুল্লি দিফুন লিকুল্লি দিফুন লিকুল্লি দিফুন, তোমার চেয়ে দ্বিগুণ না তার চেয়েও বেশি আমি আল্লাহ প্রত্যেক দলের জন্য রেডি রাখছি, কারণ একটা দলের ভিতরে ইসলাম ছিল। কথা বুঝেন? কথা কি বুঝেন? এরবারে তো হাত করা পড়াবে কয়টা? এই কয়টা? 70,000, 70টা নামি 70 70 70। তাহলে বডিটা কেমন? 70,000 ফেরেশতা।